তুমি সামান্য একটা দারোয়ানের জন্য আমার গায়ে হাত তুললে? এই দাঁড়ান, আপনি কে? আমি কে মানে? এই বাসা আমার, আমি বাসায় ঢুকতেছি, তুমি বাধা দেবার কি? আরে তোমাকে কে নিয়োগ দিছে? আমি তো সিকিউরিটি হিসেবে তোমাকে নিয়োগ দিই নাই, সে তো অন্যজন ছিল। আরে আমারে নিয়োগ দিছে আমার ম্যাডাম। আমি তোমার ম্যাডামের জামাই, আমার কি অনুমতি লাগবো? কিসের অনুমতি লাগবো? চলো। ফাইজলামি করেন আপনি। আমি ম্যাডামের জামাই যেত চিনি, প্রতিদিন সে বাসায় সাজাও করে। এই ধান্দাবাজি বাদ দেয়া আপনি কিন্তু চলে যান, ভালো ভালো কিন্তু চলে যান, নাহলে কিন্তু আমি ম্যাডামকে ডাকবো। তার মানে আপনি বলতে চাইছেন আপনার ম্যাডামের স্বামী প্রতিদিন বাসায় আসা যাওয়া করে? অবশ্যই জামাই আছে। চাচা, দাঁড়ান। ম্যাডাম আপনি যান, উনি ভেতরে যাবে না। এই বাসার ভিতরে কে ঢুকবে আর কে ঢুকবে না সেটা বলার তুই কে? আমি কে মানে? আমি এই বাসার স্পেশাল দারোয়ান। স্পেশাল দারোয়ান মানে? আমি তো এখানে তোকে দারোয়ানের চাকরিতে নিয়োগ দেই নাই। ফারুক কোথায়? হ্যাঁ, ফারুক সাহেবের খবর জানি না। আমার পরিষ্কার কথা, উনি এই বাসায় ঢুকতে পারবে না। আপনি যান। আমি হচ্ছি এই বাসার মালিক, আর এই বাসায় কে ঢুকবে আর কে ঢুকবে না সেই কৈফিয়ত কি আমি তোকে দেব? আরে এসব লোকের সাথে তো মিষ্টি করে কথা বলার কি আছে? দাঁড়াও, বিষয়টা আমি দেখতেছি। চলো। দাঁড়ান, এক পয় করবেন না। তোর এত বড় সাহস, তুই আমার হাজবেন্ডের গায়ে হাত তুলছস? এই তুই কে? আর তুই আমার সাথে এখানে? বের হয়ে যা, বের হয়ে যা বলছি। মানে কি, তুমি সামান্য একটা দারোয়ানের জন্য আমার গায়ে হাত তুললে? আর ও তোমার হাজবেন্ড মানে? তোমার হাজবেন্ড না বিদেশ থাকে? আবার কথা বলতেছিস? তোরে বের হয়ে যাইতে বলছি না? বের হ বলছি। ওগো, তুমি দেশ আসবা, আমার একটা ফোন দিবা না? লজ্জা করে এই কথা কইতে? আমি ফোন দিতে সুবিধা হইতো, তাহলে নাগরকে আগেই পাঠিয়ে দিতাম, ভাগাই দিতাম, এই দৃশ্যটা দেখতে হইতো না। কিসের অভাবে ছিলিস? মাসে মাসে কারি কারি টাকা পাঠাইতাম, এমন কোনো শখ আর লাভ নাই যা আমি পূরণ করি নাই। কত কষ্ট করে রোজগার করতে হয়, যারা বিদেশ থাকে তারা জানে। আর তোরা মনে করিস বিদেশে আমরা ফুর্তি করি? তোরা আমাকে সরলতার সুযোগ নিয়ে, বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে সাথে বিশ্বাসঘাতকতা করস, আমাকে ঠকাস। তোর সাথে আমি একদিন সংসার করতে চাই না। বের হ, বের হ আমার বাড়ি থেকে। আমার একটা কথা শুনো, আমার আর কোনোদিন এরকম বললে হবে না। তুমি আমার শেষবারের মতো মাফ করে দাও প্লিজ। না, তুই কোনো ভুল করস নাই, তুই করছিস অন্যায়, মহান নাই। এই অন্যায়ের শাস্তি যদি তুই না পাস, তাহলে তোর মতো হাজার নারী তার স্বামীকে ঠকাবে। বের হয়ে যা, তোর মতো কিছু নষ্টা মহিলার জন্যই প্রবাসী বলে দুর্নাম হয়। যা, আমার মাথা কিন্তু খুব গরম, সাংঘাতিক কিছু হওয়ার আগে এখান থেকে চলে যা। যা।